থরে থরে সাজানো টাকার বান্ডিল ও সোনার বিস্কুট, যা দেখে চক্ষু চরকগাছ অবস্থা। বৃহস্পতিবার মিনার মণ্ডলকে গ্রেপ্তারির পর নিয়ে যাওয়া হয় মোহাম্মদ বাজার থানায় এবং স্বাস্থ্য পরীক্ষার পর পেশ করা হয় সিউড়ি আদালতে। তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। সেই আবেদনে সাড়া দিয়ে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 7ই আগস্ট। ওই দিন ফের মিনার মণ্ডলকে আদালতে পেশ করার নির্দেশ বিচারকের। পার্সনকে মোহাম্মদ বাজার থানা ফরওয়ার্ড করেছিল এবং মোহাম্মদ বাজার থানা ফরওয়ার্ড করে তাকে 14 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়েছিল। লার্নেড কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে 8 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। আগামী 7-8 তারিখে প্রোডাকশনের ডেট দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, উদ্ধার হওয়া সোনার বাটগুলি দুবাই, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে। সোনাগুলির উপরে বিশেষ এক ধরনের কালো টেপ লাগানো ছিল। সোনাগুলি স্মাগলিংয়ের কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মানুষকে ভয় দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অর্জিত অর্থ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডহেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ, দেখা যাক কি হয় আগামী দিনে। সেই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি, টাকার ভাগ কোথায় কোথায় যেত, সবটাই এখন তদন্তকারীদের নজরে। শতপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।